আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং এন্ড ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি। এই রুটি এতটাই নরম হয়, ২ দিন যদি বাইরে রেখে দেন তবুও কিন্তু শক্ত হবে না। এতটাই নরম হয়। আর বানানো কিন্তু ভীষণ সহজ এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণই কিন্তু আমাদের জন্য হেলদি। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে একটা বাটিতে ২ কাপ গমের ফ্রেশ আটা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি ২টো আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে আটার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে আটার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি, দেখুন আটাটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এই সময় আমি এখানে দেব হালকা উষ্ণ গরম দুধ। আমি কিন্তু পানি দিয়ে আটা মাখিনি। আর এই গরম দুধ দিয়ে মাখলে কিন্তু রুটিগুলো ভীষণই সফট হবে, স্পঞ্জি হবে, একদম নরম তুলতুলে থাকবে ২ দিন অবধি। দেখুন যতগুলো রাখবি, খুব একটা বেশি লাগবে না। আমি ১ কাপের কম নিয়েছি দুধ। অল্প অল্প করে কিন্তু দুধ দিচ্ছি আর আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে একটা সফট ডো আমি রেডি করে নেব। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। আর খুব বেশি আগে থেকে দেবেন না, আর চেষ্টা করবেন কিন্তু দুধ দিয়ে মাখার। গরুর দুধ যদি না থাকে তবে গরম পানিতে, হালকা উষ্ণ পানিতে মানে পাউডার মিল্ক গুলে কিন্তু দিতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে। এইবার আমি আটাটাকে ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি ১০ মিনিট পরে। ১০ মিনিট পরে আমি ফিরে এলাম। আটাটাকে আমি আর একবার মেখে নেব। দিয়ে এইখান থেকে গুলি করে নিব ছোট ছোট সাইজের। যে যেমন ইচ্ছা মতো আপনারা অবশ্যই কিন্তু করবেন। আর এই রুটিটি কিন্তু ভীষণই হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য। অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু আটা দিয়ে আমি তৈরি করছি। এইবার আমি একটা বেলনা পিড়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু করে শুকনো আটা। একটা গুলি নিয়ে নিলাম। এইবার আমি একটা করে বেলে নেব। তবে সবগুলো একসঙ্গে বেলে রাখা যাবে না, নরম হয়ে যাবে বা লেগে যেতে পারে। তার জন্য একটা করে বেলবো আর সেঁকে নেব। আর রুটিটা আমি খুব নরমালি যেরকম পাতলা করে আমি রুটি বানাই সেরকম একদম পাতলা করব না। আজকের আলু দিয়ে রুটিটা হালকা একটু মোটা রাখবো, তাহলে রুটিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে দেখুন আমি কি করে বেলে নিচ্ছি। তাহলে আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা রুটি। আর অবশ্যই চেষ্টা করবেন লোহার তাওয়াতে, আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো লোহার জিনিস। তার জন্য আমি রুটিটা কিন্তু লোহার তাওয়াতেই করি, চেপে চেপে একটু করি, তাহলে রুটিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। দেখুন রুটিগুলো কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে, চাপ দিচ্ছি তো। আর একটু চেপে চেপে কিন্তু আমি একটু রুটিটা বানাই। দেখুন তাহলে একটা রুটি আমার কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ২ দিকে কিন্তু খুব ভালোভাবে আমি সেঁকে নিয়েছি। তাহলে একই রকম ভাবে আমি আর একটা রুটি বেলবো, আর এইভাবে আমি কিন্তু সেঁকে নেব রুটিগুলোকে প্রত্যেকটি। আর একটা রুটি দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। প্রতিটি রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর সকালবেলাতে আমি চাই একটু হেলদি খাবার খেতে, সবাইকে দিতে। তো দেখুন আমার সবগুলো রুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা কিন্তু সফট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই নরম নরম রুটির রেসিপি আপনাদেরকে কেমন হলো? সাধারণ একটা রেসিপি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, হেলদি একটা রেসিপি। আর যে কোনো তরকারির সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম গরম। দেখুন আমি আজকে সকালে রুটি আর করেছি ভিন্ডি ভাজা, একটা থালাতে আমি সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।